হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব হেমোরন সিরাপ সম্পর্কে। যে সিরাপটি শিশু ও বড়দের আয়রন ঘাটতির বা রক্তশূন্যতা বা আয়রন ডিফিসিয়েন্সির চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। সো বন্ধুরা, হেমোরন সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই আমরা সিরাপটির পরিস্থিতি ও মূল উপাদান সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা ঔষধটির পরিস্থিতি এবং মূল উপাদান সম্পর্কে জানব। হেমোরন সিরাপে সক্রিয় উপাদান থাকে সোডিয়াম ফেরেডেটেড, যা প্রত্যেক 5 মিলিমিটারে 27.5 মিলিগ্রাম আয়রনের সমতুল্য মাত্রা থাকে। এটি উৎপাদন করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এবং এটি বিশেষভাবে পেটের সমস্যা কম করে এবং দাঁতে কালচে দাগ বসে না। হেমোরন সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে বা পরিস্থিতিতে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন, এবার আমরা সে সম্পর্কে জানব। এটি বিশেষ করে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যেখানে সাধারণ লবণজাত আয়রন ভালোভাবে সহ্য হয় না, বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলাদের মধ্যে এই সিরাপটি ভালোভাবে কাজ করে থাকে। এছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হওয়া অ্যানিমিয়াও প্রয়োগ করা হয় এই সিরাপটি কিভাবে কাজ করে সংক্ষেপে এবার আমরা সে সম্পর্কে জানব। সাধারণ আয়রনগুলোর তুলনায় সোডিয়াম ফেরেডেটেড গ্রাস করলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিরক্তি কম হয় এবং দাগ হওয়া বা এরকম সমস্যা কম হয়ে থাকে, তাই শিশুদের জন্য এই সিরাপটি উপযোগী বিকল্প হিসাবে ধরা হয়ে থাকে। হেমোরন সিরাপের ডোজ অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই সিরাপটি খেতে হবে, তবে নবজাত শিশুর ক্ষেত্রে 1.5 মিলিগ্রাম থেকে 2.5 মিলিগ্রাম পর্যন্ত দিনে 1 থেকে 2 বার অবশ্যই ডক্টরের পরামর্শক্রমে খেতে হবে। এছাড়াও 1 থেকে 11 মাস বয়সী শিশুর জন্য 2.5 মিলিগ্রাম দিনে 2 বার। এছাড়াও 1 থেকে 4 বছর বাচ্চার জন্য 2.5 মিলি থেকে 5 মিলিগ্রাম দিনে 1 থেকে 2 বার। এছাড়াও 5 থেকে 10 বছর বাচ্চার জন্য 5 মিলিগ্রাম দিনে 1 থেকে 2 বার অবশ্যই ডক্টরের পরামর্শক্রমে এই সিরাপটি খেতে হবে। এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য 5 থেকে 10 মিলিগ্রাম দিনে 2 থেকে 3 বার। হেমোরন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সোডিয়াম ফেরেডেটেড এর পার্শ্ব প্রতিক্রিয়া কম, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে, যেমন হালকা পেট ব্যথা অথবা বমি অথবা বদহজম দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে হেমোরন সিরাপের ব্যবহার। স্কয়ার ফার্মাসিউটিক্যালের এই নির্দেশনায় বলা আছে যে গর্ভবতীরাও যেখানে অন্য আয়রন সহ্য করতে পারে না সেখানে হেমোরন ব্যবহার করা যায়, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে গর্ভকালীন ও স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হেমোরন সিরাপের দাম। হেমোরন 100 ml প্রতিটা সিরাপের দাম হচ্ছে 100 টাকা। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং হেমোরন সিরাপ সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।